বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের বাগানে কোরআনের কিছু কথা বলার শোনার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এই কোরআনের এই বাগান থেকে আমরা যে কথাটি বলতে চাই, বাংলাদেশ ওলিয়া উলিয়ার দেশ, বাংলাদেশ ইসলাম পথেদের দেশ। সুতরাং আগামী দিনে বাংলাদেশে কোরআনের রাজকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই, কোরআনকে আমরা যদি বিজয়ী শক্তি হিসাবে দেখতে চাই, তাহলে কোরআনওয়ালা মানুষদেরকে আমাদেরকে সংসদে পাঠাতে হবে, তাই না? যারা বললেন না তারা কি কোরআনের বিপক্ষে? কোরআনওয়ালা মানুষদেরকে যদি আমরা সংসদে পাঠাই, তাহলে কোরআন দিয়ে যখন সংসদ চলবে, পার্লামেন্টে যখন কোরআন দিয়ে আইন পাস হবে, তখন এই সমাজটাকে বদলে দেওয়া সম্ভব, তাই না? কোরআন যেমন, আমরা কোরআন যে কাপড় দিয়ে পেঁচিয়ে রাখি, এই কাপড় দিয়ে কি কেউ জুতা মুছবে? এই কাপড় দিয়ে অন্য কোনো কাজ করবে? করবে না। কোরআনের সংস্পর্শে থাকার কারণে সাধারণ একটা কাপড় মূল্যবান হয়ে যায়। তাহলে যারা কোরআনের সংস্পর্শে থাকবে, এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করবেন, তাই না? ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথা চেয়ে তার কথা উত্তম যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। তাহলে আল্লাহর দিকে যারা মানুষকে ডাকবে, এই কথাটা হলো সবচেয়ে দামি কথা। আর দামি কথা যারা বলবে, সেই মানুষগুলো অবশ্যই দামি, ঠিক কিনা? এজন্য আমরা আগামী দিনে বড়গ্রাম গুরদাসপুরের আমাদের বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট শিক্ষাবিদ, জননেতা অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম ভাইকে এমপি হিসাবে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা ক্যান্ডিডেট দিয়েছি। কিন্তু শুধু জামাত ইসলামের প্রার্থী কি সে? বলেন, মাওলানা আব্দুল হাকিম বড়গ্রাম গুরদাসপুরের সকল ধর্ম বর্ণ, সকল দল মত, সকল কিছুর ঊর্ধ্বে এমন একজন প্রার্থী যার পক্ষে আমরা ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা সবাই হাত তুলে ওয়াদা করি যে আল্লাহ যারা কোরআনের পক্ষে আছে, যারা ইসলামের পক্ষে আছে, আমরা সকলে জান মান উজাড় করে দিয়ে আগামী দিনে বাংলাদেশে কোরআনের রাজকে কায়েম করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। সকলের কাছে দোয়া আছে, সকলকে ভালোবাসা জানিয়ে সালাম জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।